হ্যালো ফুটবল দর্শক, আজকে আমরা রিয়াল মাদ্রিদ বনাম মায়োর্কার ম্যাচ নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটি দেখতে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন এবং কি লাইক ও ফলো দিয়ে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ। আসুন প্রথমেই শুরু করা যাক রিয়াল মাদ্রিদ এবং মায়োর্কার ম্যাচ দিয়ে একটা অ্যানালাইসিস। রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো বলেছেন যে তার স্কোয়াডে সে আগের ম্যাচে যে পরিবর্তনগুলো ছিল সেই পরিবর্তনগুলো সে কিছুটা করতে যাচ্ছে। সেখানে কি রদ্রিগোর পজিশনে সে ভিনিসিয়াস জুনিয়রকে আনতে যাচ্ছে এবং কি বড় চমক হচ্ছে তিনি স্টার্টিং 11-এ জায়গা দিতে যাচ্ছেন আবারও কি ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে, আর্জেন্টিনার তরুণ তরুণ এই স্ট্রাইকারকে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে তরুণদের উপর জাবি আলোনসো একটু ভরসা করতে চাচ্ছেন এবং কি তাদের বাজিয়ে দেখে এবং কি পরবর্তী ফরম্যাটে সে মানিয়ে নিতে চাচ্ছেন। জাবি আলোনসো তার ট্যাকটিক্সটা এমনভাবে সাজিয়েছেন 4-3-3 এই ফরমেশনে সাজিয়েছেন। তার লাস্ট ম্যাচের যে ফরমেশন ছিল সে সেমই থাকবে, শুধু একটা জায়গায় রদ্রিগোর পজিশনে সম্ভবত আপনার ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে এবং কি মাস্তান্তোনোর পজিশনেই থাকবে, ব্রাহিম ডিয়াজকে হয়তো পরে নামাবে। জাবি আলোনসো যে ট্যাকটিক্স সে খেলছেন সে বরাবরই এই ট্যাকটিক্সে খেলে সে গোল কনসিড না করে ক্লিনশিট রেখে সে চাচ্ছে যে পরবর্তী ধাপে এগিয়ে যেতে এবং কি মার্কের সাথে সে ম্যাচটি জিতে সামনে এগিয়ে যেতে চাচ্ছে। এবং কি আমরা লাস্ট ম্যাচেও দেখেছি এমবাপ্পে অনেক ফর্মে আছে, প্রচুর একটা ফর্মে আছে এবং কি সে মানে লাস্ট দুটা ম্যাচে সে গোল করেছে এবং কি মেন হিসাবেও জাবি আলোনসো বলেছে আমরা এমবাপ্পেকেই রাখতে যাচ্ছি এবং কি লাস্ট ম্যাচে রদ্রিগোকে স্টার্টিং 11-এ জায়গা দিয়েছিল এবং কি আজকে কি রদ্রিগোকে স্টার্টিং 11-এ সে জায়গা দিবে না, সেখানে আগে জায়গা দিবে ভিনিসিয়াস জুনিয়রকে, কারণ ভিনিসিয়াস জুনিয়র কি লাস্ট ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করেছে এবং কি ভিনিসিয়াসের জুনিয়রের জায়গাটা ওইখানে অবশ্য পাকাপোক্ত হবে এবং কি রদ্রিগোকে হয়তো ওভারল্যাপ করে নামতে হবে এবং কি আগের যে মিডফিল্ডের যে কাঠামোটা ছিল সেইটাই থাকবে, যেমন ভালভার্দে থাকবে, চুয়েমেনি থাকবে এবং কি আর্দা গুলার থাকবে এবং কি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে হয়তো পরে নামাতে পারে এবং সেই জায়গায় কাকে ডানি কারভালকে নামাবে আজকে। তো ট্রেন্ট আলেকজান্ডারকে আমরা কি পরবর্তীতে হয়তো দেখতে পাবো, মানে ম্যাচের হয়তো ফার্স্ট হাফের পরে বা ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মাঝামাঝি সময় আমরা তাকে দেখতে পাবো। আজকের এই ম্যাচ নিয়ে যতটুকু আমি অ্যানালাইসিস করতে পারলাম যে আমার মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের যেহেতু হোম ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, এখানে রিয়াল মাদ্রিদই হট ফেভারিট এবং রিয়াল মাদ্রিদের জেতার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনাদেরও কি মতামত প্রেডিকশন সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আমার কাছে মনে হচ্ছে প্রথমে গোলটা এমবাপ্পে করার সম্ভাবনা আছে এবং আজকে আমার মনে হচ্ছে মাস্তান্তোনো একটা কিছু করে দেখাতে পারে, কারণ মাস্তান্তোনোকে আজকে জাবি আলোনসো জায়গা দিতে যাচ্ছে। মাস্তান্তোনো তার এখনই সময়, সে রিয়াল মাদ্রিদের মতো একটা টিমে স্টার্টিং 11-এ জায়গা পাচ্ছে, সো তার প্রতিভাটা কি প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমিও পারবো রিয়াল মাদ্রিদের মতো দলে স্টার্টিং 11-এ জায়গা করে নিতে। চলুন এবার প্রেস কনফারেন্সে জাবি আলোনসো ম্যাচের আগে কী বলছে সেটা একবার আমরা জেনে আসি। আমরা চাই এই প্রথম 3 ম্যাচের ব্লকটা শেষ করতে, যা মূলত আমাদের প্রস্তুতির শেষ ধাপের মতো আরও উন্নতি করে। অবিলেদো এর বিপক্ষে আমরা এক ধাপ এগিয়েছি আর মায়োর্কার বিপক্ষেও আরেক ধাপ এগোতে চাই, প্রতিযোগিতা করে জিতে আর নিজেদের মাঠে ভালো খেলে। আমরা চাই মানুষ দলটিকে পছন্দ করুক আর আমরা নিজেরাও পছন্দ করি, যাতে আন্তর্জাতিক বিরতির আগে আমরা দারুণভাবে শেষ করতে পারি। এ থেকে বোঝা যাচ্ছে জাবি আলোনসো তার দলে প্রতি ভরসা রাখছে এবং তার যে স্কোয়াড ডেপথ আছে সে সেটার উপর ভরসা রাখছে এবং কি সামনে তার ইউসিএলের উপর একটা ভাবনা আছে যে আন্তর্জাতিক যে সিজনটা অফ সিজনটা আছে কিছুদিন, এক সপ্তাহের মতো, সেই অফ সিজনটায় সে তার দলকে কি পূর্ণাঙ্গ ফিট করতে চাচ্ছেন। তো এ থেকে বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদ আজকের ম্যাচকে অবশ্যই ভালো করবে এবং কি তারাই ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকবে। আপনাদের কি মতামত দয়া করে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের জানিয়ে দিবেন এবং কি আমি নতুন, আমার সাথে থাকবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।